কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর কাঁচামরিচের ভর্তা খেতে অসাধারণ। একবার হলো বানিয়ে খেয়ে দেখবে, আর খেতে অসাধারণ স্বাদ। তো চলুন দেখি কি করে বানালাম কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর কাঁচামরিচের ভর্তা। খেতে অসাধারণ স্বাদ। গরিবের খাওয়া হলো ডাল আলু ভর্তা। তো ডাল আলু ভর্তা করতে আমি কী দিয়ে কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। তো হয়ে গেলে পাতলা ডাল, আমি এই ডালটা বাগার দিয়ে দিলাম। নিয়ে নিলাম তেল ছাড়া কাঁচামরিচ টাইলা, কাঁচামরিচ টালার ভর্তা, কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক স্বাদ। মরিচগুলো আমার এখানে টালা হয়ে গেছে। এটা আমি এখানে নিয়েছি বগুড়ার আলু, যেটা বড় বড় সেটা। আর এখানে আমি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ ভাইজা দিয়েছি আলু ভর্তার জন্য। আলু ভর্তাটা কীভাবে বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, তা টেনে দেখতে থাকুন। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচামরিচের ভর্তাটা আমি বানাবো, সাথে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষলে নেব। পেঁয়াজটা কষলানো হয়ে গেছে, আমি এখন কাঁচামরিচটা কষলে নেব। আর এই ভর্তাটা পেঁয়াজ আর কাঁচামরিচের কম্বিনেশনে বানাবো, একদম অসাধারণ স্বাদ লাগে এরকম করে কাঁচামরিচ দিলে ভর্তা করবে। তোমার মরিচটা ডলা হয়ে গেছে, আমি এখন কাঁচামরিচটা মিক্সার করে নিব। আপনি এই ভর্তাটার সাথে আপনি ঘিও মিলাইতে পারেন, সরিষার তেলও মিলাইতে পারেন, আর মরিচ তেল ছাড়াও খেতে পারেন। অসাধারণ একটা স্বাদ এরকম কাঁচামরিচের ভর্তা আর গরম গরমে ভাত। একবার হলো খেয়ে দেখবেন। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তাই আমি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। আর এরকম করে মরিচ ডলার ভর্তা দিয়েও খুব মজা লাগে ভাত খেতে। আমি আলুটা ভর্তা করে নিব। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা আমার হয়ে গেল। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। গরম গরম ভাত আর ডালের সাথে খেতে অসাধারণ। তো আপনারা একবার হলো এরকম করে আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।